বাটারফ্লাই কার্বোরেটর অবস্থায় খারাপ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই কার্বোরেটর উপরের অংশে পিস্টনের অংশে আঠা দিয়ে দিয়েছে। যদি এরকম আঠা দেয় সেক্ষেত্রে কিন্তু বাইকের পারফরমেন্স কখনোই ভালো থাকবে না, আপ ডাউন করবে, বিভিন্ন সমস্যা দিবে। তো এই বাইকটার সমস্যা হচ্ছিল বাইকটা বারবার আপ ডাউন করে। তো আমাদের গ্যারেজে যখন আসছে বাইকটা তখন আমরা কার্বোরেটরটা খুলে দেখবো, কিন্তু খোলানোর সময় এটা দেখে অবাক হয়ে গেলাম যে বাটারফ্লাই কার্বোরেটরের সুপারগুলো আঠা মারে দিয়েছে। দেখতে পাচ্ছেন কার্বোরেটরের পিস্টনের যে পর্দাটা আছে, পর্দা এমনভাবে আঠাতে জ্যাম করে দিয়েছে, এটা কিন্তু আর খোলার মতো কোনো বুদ্ধি হচ্ছে না, মনে হচ্ছে যে ছিঁড়ে যাবে। আমরা খুব সহজে আস্তে আস্তে খুলে নিচ্ছি এটা। তো বাটারফ্লাই কার্বোরেটরে এই উপরে পর্দাতে কখনোই আঠা ইউজ করা যাবে না। যারা এই সমস্ত কাজ বোঝেন না, ভুলভালভাবে কাজ করে কিন্তু কার্বোরেটর নষ্ট করে দিতে পারে। একটা বাটারফ্লাই কার্বোরেটরের অনেক টাকা দাম, বিশেষ করে যদি আরও এটা হাং বাইকের বা সিবি টিগার বাইকের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা চলে যাবে, ভালো কার্বোরেটর নষ্ট করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন অবস্থাটা একদম খারাপ করে দিচ্ছে। আমি বারবার বলি যে বাটারফ্লাই কার্বোরেটরের উপরে অংশ বা পর্দাতে কখনো আঠা ইউজ করা যাবে না, কোনো প্রকার আঠা দেওয়া যাবে না। এখানে এখানে আপনার রাবার আঠা মারছে, পাশাপাশি সুপারগুলো দিয়ে দিচ্ছে এমনভাবে এটা আর খোলা যাচ্ছে না। তো এরকম হলে কিন্তু বাইকের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো এই বাইকটা কিন্তু আপ ডাউন করতো বারবার। তো মূলত কার্বোরেটর থেকে সমস্যা ছিল, তো আমরা কার্বোরেটরটা খুলতে গিয়ে সমস্যাটা পাইলাম। তো এটা কিন্তু অনেক মেকানিকে এ ধরনের ভুল করতে পারে। তো আপনারা ভিডিওটা যদি কখনো চোখে পড়ে তাহলে এটা থেকে শিক্ষা নেবেন, কখনো আঠা দিবেন না, একদম আঠা ভিতর পর্যন্ত চলে গেছে এবং পর্দার অবস্থায় খারাপ করে দিয়েছে, পর্দাটা